তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ক্যাথোড রে টিউব। প্রথমে বলে রাখি, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, জাস্ট বিয়ার উইথ দ্যাট। তো একদম টপিককেই ঢুকে যাচ্ছি। এই যে ক্যাথোড রে টিউব, এই টপিকটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়বো আমরা? অ্যাটমিক স্ট্রাকচার। তার মানে কি, এই যে ক্যাথোড রে টিউব বা ডিসচার্জ টিউব, এটা কিন্তু রিলেটেড টু অ্যাটমস অ্যান্ড মোর স্পেসিফিক্যালি সাব অ্যাটমিক পার্টিকলস। ঠিক আছে, এবার এই সাব অ্যাটমিক পার্টিকলস বললে তিনটে টার্ম চলে আসে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। কিন্তু এই যে ক্যাথোড রে, ইট ইজ রিলেটেড টু ইলেকট্রন অনলি। ঠিক আছে, তো আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলে নিই। তো ক্যাথোড রে ডিসচার্জ টিউব বা এই এক্সপেরিমেন্টটা, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সপেরিমেন্ট। তো এই জিনিসটা সম্পর্কে এক্সপেরিমেন্ট কিন্তু বেশ অনেকদিন আগেই হচ্ছে। আমি মানে 1800 সামথিংয়ের কথা বলছি, মিড ওই টাইমটায়। তো দুজন সায়েন্টিস্টের নাম আমরা পড়ে থাকি বা খুব ফেমাস পার্সোনালিটি। একজন হচ্ছেন প্লাকার, আরেকজন হচ্ছেন হিটর্ফ। তো এনারা কিন্তু এই ক্যাথোড রে নিয়ে তখন এক্সপেরিমেন্ট করছেন, খুব ভালো কথা। কিন্তু ইলেকট্রন, এই যে ডিসকভারিটা, এটা কিন্তু ওনারা ঠিকভাবে তখনও করে উঠতে পারেননি। এটা তার থেকেও প্রায় 20-25 বছর বাদে জে থমসন আমাদের এই ধারণাটা দেন। অ্যাকচুয়ালি হি ডিসকভার্ড দ্য ইলেকট্রন। আমরা যখনই ইলেকট্রন নিয়ে কথা বলবো, জে থমসনের নাম কিন্তু বারবার আসবে, এবং হি ইজ অ্যাকচুয়ালি it is actually a very very important name to us to remember. তো যদি সেই কথাটায় আমরা পরে আসছি, সেই ইলেকট্রনের ব্যাপারটা, বাট আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ ক্যাথোড রে ডিসচার্জ টিউব বা হাউ ডাজ ইট লুক লাইক। তো চলো একটু দেখে নিই জিনিসটা কীরকম দেখতে। আচ্ছা, একটা গ্লাস টিউব থাকবে। গ্লাস টিউব মানে কি, আমরা টেস্ট টিউব দেখেছি, কাচের একটা কোনো টিউব। হ্যাঁ, টেস্ট টিউবের মতন অত সরু হলে হবে না, এক্সপেরিমেন্টটা ঠিক করে হবে না, আর একটু ওয়াইড হবে, বাট ইট ইজ মেড আপ অফ গ্লাস। ঠিক আছে, এখানে একটা ছোট ট্রিক থাকবে, বা টেস্ট টিউবের সাথে আমি এটাকে গন্ডগোল করবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। তো এখানে একটা পোর্শন থাকবে যেটা এরকম, মানে এই পার্টটা কেন, কারণ এটা একটা রেগুলেটর টাইপের, যেটা ইউজ করা হচ্ছে এই গ্লাস টিউবটাকে ভ্যাকিউম করে দেওয়ার জন্য। তার মানে কি, এখানে এয়ার অ্যাজ থাকবে না, বা থাকলেও খুবই কম থাকবে। কারণ অবশ্যই আছে, কেন এই জিনিসটাকে ভ্যাকিউম করা হবে, লো প্রেশার করা হবে, অবশ্যই কারণ আছে, আমি আস্তে আস্তে বলছি সেটা। তো গ্লাস টিউবটা এরকম দেখতে, যেখানে একটা পোর্শন থাকবে যেটা ইউজ করা হয় যাতে এই গ্লাস টিউবটা ভ্যাকিউম হয়ে যায়, প্রেশারটা খুব লো মেনটেন করা যায়, রাইট? দুটো সাইডে আর এইদিকে আরেকটা সেম, এদিকে একটা এদিকে একটা। এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রোড। আমরা জানি ইলেকট্রোড কি। ইলেকট্রোড হচ্ছে যে কোনো একটা প্লেট লাইক স্ট্রাকচার, যেটার মধ্যে কিছু চার্জ দেওয়া থাকবে, ইদার পজিটিভ অর নেগেটিভ। তো ইলেকট্রোড টু টাইপসের হয়, ওয়ান ইজ ক্যাথোড, অ্যানাদার ওয়ান ইজ অ্যানোড। ক্যাথোডে কোন চার্জ থাকবে? মাইনাস, দ্যাট ইজ নেগেটিভলি চার্জ। তো আমি এটাকে মাইনাস দিয়ে দিলাম। আর অ্যানোডে কোন চার্জ থাকবে? পজিটিভ চার্জ, দ্যাট ইজ প্লাস, এখানে থাকবে। তার মানে এই যে ডিসচার্জ টিউবটা থাকবে, সেখানে কিন্তু একদিকে একটা ক্যাথোড আর একদিকে একটা অ্যানোড থাকছে, রাইট? ডিসচার্জ টিউবটা এরকম থাকছে। আর ডিসচার্জ টিউবের সাথে হাই ভোল্টেজ কানেকশন থাকতে হবে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য ডিসচার্জ টিউবের সাথে হাই ভোল্টেজের একটা কানেকশন থাকতে হবে। উইদাউট দিস হাই ভোল্টেজ
এক্সপেরিমেন্টটা হবে না। ঠিক? তো এবার এক্সপেরিমেন্টটা কি? আমরা দেখব যে এই ক্যাথোড রে যখন এই সেটআপটাকে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, একটা এমিশন হয়। এমিশন মানে কোনো একটা লাইট রে বেরোচ্ছে, মানে একটা দিকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এমিশন। তো যখন এই সেটআপের মধ্যে হাই ভোল্টেজ কন্ডাক্ট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই। এখানে যে পোর্শনটা রয়েছে, মানে ক্যাথোড না, অ্যানোডের দিকে একটা জিঙ্ক সালফাইড, দ্যাট ইজ ZnS, জিঙ্ক সালফাইডের একটা এরকম পোর্শন থাকবে। তার মানে কি এই জায়গাটা একটু জিঙ্ক সালফাইড দিয়ে একটু বলতে পারি কভার করা থাকবে, বা কভার না অ্যাকচুয়ালি, মানে একটা প্রলেপ দেওয়া থাকবে। ঠিক আছে? এবার যখন এই ইলেকট্রিসিটি বা হাই ভোল্টেজটা দেওয়া হচ্ছে, ইলেকট্রিসিটি না, হাই ভোল্টেজটা দেওয়া হচ্ছে, তখন দেখব এইখানে একটা ব্লু অর গ্রিন এরকম একটা এমিশন, লাইটের মতন এমিশন হচ্ছে। এইটা হচ্ছে আমরা অবজার্ভ করলাম। কি করলাম? তাহলে এই সেটআপে যখন হাই ভোল্টেজ দিচ্ছি অ্যানোডের দিকে, এখানে পিছন দিকটায় একটা, যেটা আমরা জানি ZnS এর একটা তোমার কভার করা রয়েছে, সেখানে একটা লাইট ব্লু অর গ্রিন কালারের এমিশন হচ্ছে, এটা আমরা অবজার্ভ করলাম। এরপরে আসছে এক্সপেরিমেন্টের ভিতরে কি কি হলো। যখনই আমরা এটাকে হাই ভোল্টেজ দিচ্ছি ক্যাথোড থেকে, দিস ইজ কল্ড দ্য ক্যাথোড, রাইট? আমি লিখে দিচ্ছি। তো এটা হয়ে গেল ক্যাথোড, আর এটা হয়ে যাচ্ছে কি অ্যানোড। রাইট? তো ক্যাথোড থেকে কিছু পার্টিকলস এইভাবে যাবে, ক্যাথোড থেকে কিছু পার্টিকলস টুয়ার্ডস দ্য অ্যানোড যাবে। তার মানে ক্যাথোডে কোন সাইন রয়েছে বা কোন চার্জ রয়েছে? মাইনাস। অ্যানোডে কোন চার্জ রয়েছে? পজিটিভ। তাহলে কোনো চার্জ পজিটিভের দিকে যাচ্ছে, আমরা কি এটা বলতে পারি যে সেই চার্জটা নেগেটিভ? কেন? আমরা যদি ম্যাগনেট দিয়ে বলি, যদি নেগেটিভ আর নেগেটিভ, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, যদি কাছাকাছি আনি অ্যাট্রাক্টেড হবে আর রিপালশন, রিপালশন হবে, দূরে ছিটকে যাবে। কিন্তু একটা পজিটিভ আমি জানি, আরেকটা আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছি এই পজিটিভের দিকে নেগেটিভটা অ্যাট্রাক্টেড হচ্ছে, দ্যাট মিনস ইট মাস্ট বি অফ নেগেটিভ চার্জ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যানোডের দিকে যেহেতু এই এমিশনটা যাচ্ছে বা কিছু পার্টিকলস যাচ্ছে, দ্যাট মিনস এই পার্টিকলসগুলো কিন্তু নেগেটিভলি চার্জড, রাইট? এবার যাওয়ার পর কি হলো, যখন এই পার্টিকলসগুলো এই ZnS এখানে এসে যখন হিট করছে, ধাক্কা খাচ্ছে, কলিশন হচ্ছে, তখনই একটা ফ্লুরোসেন্ট লাইট উইচ ইজ ব্লু অ্যান্ড গ্রিন ইন কালার, সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই যে পার্টিকলসগুলো যাচ্ছে বা রেটা যে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্যাথোড রে। কেন? কোন কোন ইলেকট্রোড থেকে যাচ্ছে? ক্যাথোড থেকে যাচ্ছে। কি যাচ্ছে? একটা রে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ক্যাথোড রে। তাহলে এইটুকুন পার্ট হচ্ছে জাস্ট ক্যাথোড রে অ্যান্ড অ্যাবাউট ক্যাথোড রে টিউব। এরপরে আসবো যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ক্যাথোড রে, সেগুলো নিয়ে পরবর্তীকালে ওনারা স্টাডি করেছেন, ওনারা আমাদের কিছু প্রপার্টিজ বলেছেন, যেগুলো দেখা যাবে যে হ্যাঁ একদমই তাই, ক্যাথোড রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে? যে প্রপার্টিজ অফ ক্যাথোড রেস, ঠিক আছে? তো প্রপার্টিজ, ফার্স্ট পয়েন্ট কি হবে? অলরেডি আমরা পড়ে নিয়েছি, ইট ইজ অফ নেগেটিভ চার্জ। কেন? কারণ যখনই এটা টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জের দিকে এগিয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইট ইজ নেগেটিভলি চার্জড। এছাড়াও ওনারা আরেকটা
এক্সপেরিমেন্টটাকে আরেকটু জোরদার করে তোলার জন্য আরেকটু মডিফিকেশান করলেন। কীরকম, যখন এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ওনারা কী করলেন, এই রকম জায়গায় বাইরের দিকে একটা পজিটিভ প্লেট আর সেমভাবে উল্টো দিকে, একটু ক্লিয়ার করে দিই জায়গাটা, তো এটা ধরে নাও উপরে ছিল ব্যাটারিটা, আর উল্টো দিকে একটা নেগেটিভ প্লেট রাখলেন। একদিকে একটা পজিটিভ প্লেট রাখলেন আর একদিকে একটা নেগেটিভ প্লেট রাখলেন। এটা করার পর দেখলেন যে যখন এই রেগুলো যাচ্ছিল, যখন রেগুলো এমিটেড হচ্ছে, যাওয়ার সময় এগুলো টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট বেন্ড হয়ে যাচ্ছে। তার মানে কি, যাচ্ছিল এরকমভাবে, বেন্ড হয়ে গেল, যাচ্ছিল এরকমভাবে, বেন্ড হয়ে গেল, যাচ্ছিল এরকমভাবে, বেন্ড হয়ে গেল। তার মানে কি, কখন একটা পার্টিকলস পজিটিভ চার্জের দিকে বেন্ড হয়ে যাবে, যখন সেই পার্টিকেলের মধ্যে নেগেটিভ চার্জ থাকবে। নিউট্রাল হলেও হবে না, পজিটিভ হলে তো হবেই না, উল্টো দিকে চলে যাবে, আর রিপালশন হয়ে যাবে। কিন্তু ওনারা এক্সপেরিমেন্টটাকে আরও জোরদার করে তোলার জন্য বললেন যে দুই দিকে, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ রাখলাম। দেখলাম কি, যে এই যে রেটা যখন যাচ্ছে বা পার্টিকলসগুলো যখন যাচ্ছে, তারা পজিটিভ চার্জের দিকে বেন্ড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস নাও ইট ইজ অফ ফুল 100% শিওরিটি যে এই পার্টিকলসগুলোর মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে। তার মানে কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে নেগেটিভলি চার্জড, রাইট। সেকেন্ড পয়েন্ট কি বলছেন, সেকেন্ড পয়েন্ট বলছেন যে এই পার্টিকলসগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি খুব বেশি। এটাও মুখে বললে তো হবে না, অবভিয়াসলি কোনো আমাদের প্রুফ লাগবে। ওনারা কি করলেন, এটাকে মুছে দিলাম, যখন এক্সপেরিমেন্টটা সেমভাবে করছেন তখন এখানে একটা অবজেক্ট রাখলেন, রাইট। কীরকম অবজেক্ট, আচ্ছা হাই কাইনেটিক এনার্জি বললাম, ওকে। তো এখানে একটা হুইল লাইক অবজেক্ট রাখলেন, মানে একটা চাকার মতন। অবভিয়াসলি সাইকেলের বড় বড় চাকা বা অত বড় স্পোক ওরকম না, টারবাইনের যেরকম আমরা চাকা দেখেছি, কেন, উইন্ড যাচ্ছে, ধাক্কা মারছে, ঘোরাচ্ছে, তো ওই রকমই, ওটার সাথে কম্পেয়ার করো। তো এরকম একটা হুইলের মতন স্ট্রাকচার রাখলেন, ঠিক। যখনই এই পার্টিকলসগুলো এদিকে যাবে, কি করবে, হুইলটাকে ধাক্কা মারবে, হিট করবে এবং এই হুইলটা মুভ করা স্টার্ট করবে, ঠিক। কেন মুভ করছে, যদি কোনো পার্টিকলস ওকে হিট না করে তাহলে কি এই হুইলটা অটোমেটিক্যালি মুভ করতো, করতো না নিশ্চয়ই। তার মানে নিশ্চয়ই এই পার্টিকলসগুলোর মধ্যে এনাফ কাইনেটিক এনার্জি আছে, যেটার হেল্প নিয়ে বা যেটাকে কাজে লাগিয়ে ওরা খুব স্পিডে যাচ্ছে, অ্যান্ড দে হিট দিস হুইল লাইক স্ট্রাকচার, এবং এই হুইল লাইক স্ট্রাকচারটা জোরে জোরে ঘোরা স্টার্ট করে দিচ্ছে। তার মানে এখান থেকে সেকেন্ড পয়েন্টে আমরা আসতে পারি যে এটা কি, কাইনেটিক এনার্জি অনেক বেশি রয়েছে। সেকেন্ড আরেকটা ক্যারেক্টার্স পেয়ে গেলাম। ওকে, নেক্সট ওনারা বলছেন যে এটা কিন্তু একটা তোমার একটা শ্যাডো ক্রিয়েট করবে। কীরকম, যখন সেম আমাদের এক্সপেরিমেন্ট দরকার, যখন এই পার্টিকলসগুলো যাচ্ছে, ওনারা মাঝখানে একটা ওপেক অবজেক্ট রাখছেন,
ওপেক মানে বোঝো? ওপেক হচ্ছে মানে যেটা খুব অস্বচ্ছ, মানে নট ক্লিয়ার, ভেরি আবছা, এবং লাইটটা এখান দিয়ে মানে এমন না যে মানে মানে ভেদ করে চলে যাচ্ছে, ওটা না, এটা জাস্ট হিট করবে। তারপর ওনারা দেখলেন এর ব্যাক সাইডে একটা ইমেজ ফর্ম করলো বা শ্যাডো ফর্ম করলো, রাইট? তার মানে এই পার্টিকলসগুলোর এই এবিলিটিও রয়েছে যে ও কোনো অবজেক্টের একটা ইমেজ ফর্ম করতে পারে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এটা একটা ইমেজ বা শ্যাডো ফর্ম করছে। এবার বলো তো কখন শ্যাডো ফর্ম করবে? যখন কোনো একটা রে স্ট্রেট লাইনে যাবে, রেটা যদি এইভাবে যেত, শ্যাডো ফর্ম করতে পারতো না। রেটা যদি এইভাবে যেত, শ্যাডো ফর্ম করতে পারতো না। কখন করছে বা কখন শ্যাডো ফর্ম করে? যখন এই রে অফ লাইট বা রে অফ পার্টিকলস এটা যখন স্ট্রেট লাইনে যায়। আমাদের লাইট কি অবভিয়াসলি স্ট্রেট লাইনেই তো আসে, তাই জন্যই শ্যাডো ফর্ম করতে পারছে, ইমেজ ফর্ম করতে পারছে। তো তার মানে এখান থেকে এটাই প্রুফ হয় যে এই যে পার্টিকলসগুলো বা এই রেটা, ইট ইজ অলসো মুভিং ইন আ স্ট্রেট লাইন। তার মানে নাম্বার 3 যেটা আসছে, it is moving in a straight line. ওকে, তো এই তিনটে পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এর সাথে যেগুলো আসে যে ফ্লুরোসেন্স প্রোডাকশন করছে, মানে ফ্লুরোসেন্ট একটা লাইট এমিট করছে, কখন? যখন এই পার্টিকলসগুলো এই ZnS, অ্যাকচুয়ালি জিঙ্ক সালফাইড, এখানে, বা জিঙ্ক সালফাইড না হলে গ্লাসে যদি হিট করে তখন একটা লাইট এমিশন হবে। তো ওর একটা ফ্লুরোসেন্ট এমিশন করার একটা ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছুটা আয়োনাইজেশন ক্যাপাসিটিও রয়েছে। কেন? আমরা প্রথমেই বললাম কি এই যে টিউব যেটা রয়েছে সেটাকে ভ্যাকিউম করে দেওয়া হয়। কেন? কারণ যদি অনেকটা এয়ার থাকতো ভিতরে, দুটো প্রবলেম হতো মেইনলি। কি যখন পার্টিকেলসগুলো যাচ্ছে অনেক কলিশন হতো, ধাক্কা খেত, এনার্জিটা, পার্টিকলসের যে এনার্জিটা সেটা আস্তে আস্তে, কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকতো, উইচ ইজ নট রিকোয়ার্ড। তাই জন্য ওটাকে ভ্যাকিউম করে দেয়। আরেকটা ব্যাপার কি, আয়োনাইজেশন হতো। কার? যেই গ্যাসটা এই টেস্ট টিউবের, মানে টেস্ট টিউব না, ডিসচার্জ টিউবের ভিতরে থাকবে। ঠিক আছে, আয়োনাইজেশনের একটা বড় ব্যাপার রয়েছে যে ইলেকট্রন আর প্রোটনটা আলাদা হয়ে যাবে, যার জন্য ফার্দার প্রসিডিংয়ের প্রবলেম হবে। তো এগুলো আমাদের কোনোটাই এই এক্সপেরিমেন্টের জন্য ভালো হবে না বা হতো না, যার জন্য এই স্পেসটাকে কিন্তু ভ্যাকিউম করে দেওয়া হতো। ঠিক আছে, তো ওর একটা আয়োনাইজ করার একটা টেন্ডেন্সি রয়েছে। আরেকটা যেটা দেখা গেছে যে ওনারা এই যে প্লেটগুলো, ক্যাথোড অ্যান্ড অ্যানোড, এই প্লেটগুলোর মেটেরিয়াল, যেটা প্লেট মানে কি, এটা তো কিছুটা মেটাল লাইক স্ট্রাকচার দিয়ে তৈরি হবে। তো এই মেটালটাকে চেঞ্জ করে দিয়েছেন। মানে ধর আমি বলছি একবার কপার ইউজ করছেন আর একবার আয়রন ইউজ করছেন, তো মেটেরিয়ালটাকে চেঞ্জ করে দিয়েছেন। দেখা গেছে যেই রেটা বেরোচ্ছে, এমিটেড হচ্ছে, তার প্রপার্টিজের কোনো চেঞ্জ হচ্ছে না। মানে তখনও সেটা নেগেটিভলি চার্জড, তখনও সেটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তখনও তার কাইনেটিক এনার্জি বেশ ভালো হাই থাকছে। নাম্বার 1, যে দুটো মেটেরিয়াল চেঞ্জ করে দিল, কোনো প্রপার্টিজ অফ দ্য রে কোনো চেঞ্জেস আসলো না। নাম্বার 2 কি, এর ভিতরে যে গ্যাসটা রয়েছে, আমি বলছি ভ্যাকিউম করে দিচ্ছে মানে এটা না যে একদম ভ্যাকিউম করে দিল, কিছুটা লো প্রেশার মেনটেন করা। কিন্তু একবার ধরো সাপোজ হাইড্রোজেন রাখা হলো, আরেকবার অক্সিজেন রাখা হলো, বা অন্য কোনো গ্যাস রাখা হলো, মানে কি দ্য নেচার অফ দ্য গ্যাস যদি চেঞ্জ হয়েও যায়, তখনও দেখা যাচ্ছে এই ক্যাথোড রে যেটা, তার প্রপার্টিজের কোনো চেঞ্জেস আসছে না। তার মানে এখান থেকে এটা কনক্লুড করা যায় যে এই যে ক্যাথোড রে বা রে অফ পার্টিকলস, এটা কিন্তু কোনো মেটেরিয়ালস বা গ্যাস এটার নেচারের উপর ডিপেন্ডেন্ট না, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ এটা ক্যাথোড থেকে বেরোচ্ছে, এটার
মানে এর ভিতরের চার্জটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ চার্জের যা যা প্রপার্টিস থাকবে ইট ইজ সেম ইন অল দ্য কেসেস। ঠিক আছে, তো এইটাই গেল মোটামুটি আমাদের ক্যাথোড রে টিউব বা ক্যাথোড রে, হোয়াট ইজ ক্যাথোড রে। এবার এখনো পর্যন্ত কিন্তু ইলেকট্রন, এইটাকে ওনারা এখনো পর্যন্ত কিন্তু টার্ম দেননি। এই টার্মটা দিয়েছেন পরবর্তীকালে, মানে ইলেকট্রন নিয়ে এত বেশি কথা, মানে ওনারা জাস্ট বলে গেছেন যে এখানে একটা নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, বা এই ক্যাথোড রে যেটা এমিটেড হচ্ছে সেটা নেগেটিভলি চার্জ, ওনারা এটা বলে গেছেন। কিন্তু এই নেগেটিভ চার্জ এটাই ইলেকট্রন বা এটার অন্যান্য যে প্রপার্টিস, মানে এর মাস কত হতে পারে বা এটার ভেলোসিটি কত হতে পারে, এই জিনিসগুলো কিন্তু থমসন আমাদের দিয়েছেন। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি বা চেষ্টা করেছি। তো পরের ভিডিওতে দেখি কিছু নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। থ্যাংক ইউ।